বাউল গানের অন্যতম সাধিকা পার্বতী দাস বাউলকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে কলকাতা লিটারেচার উৎসবে। সরাসরি চলে যাব ওনার কাছে। তিনি ভীষণ একটা মধুর পারফরমেন্সের সাক্ষী থাকলাম আমরা এখন। প্রথম প্রশ্ন ম্যাম আপনাকে, সাহিত্য এবং বাউল কোনো না কোনোভাবে জড়িত, কিভাবে? সাহিত্য আর বাউল ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ বাউলের যে ভাষার প্রয়োগ সেটা খুবই অন্যরকম। মানে আমাদের বাংলা ভাষা তো খুবই সমৃদ্ধ এবং এক একজন যারা কবি বা লেখক তারা এক এক রকমভাবে বাংলা ভাষাটাকে ব্যবহার করেছে। আবার ঘুরে ঘুরে যখন আমরা বাউলের গান দেখি বা বাউলরা যেই পদগুলো সৃষ্টি করেছেন তার যে ভাষার প্রয়োগ সে অন্যান্য যেগুলো ভাষার প্রয়োগ হয়েছে তার থেকে একদম আলাদা, এমনকি বৈষ্ণব পদাবলীর থেকেও আলাদা। হ্যাঁ, এটা খুব ইউনিক একটা যৌগিক ভাষা এবং এত পরিশুদ্ধ এবং এত অল্প কথার মধ্যে পরিচ্ছন্ন করে শুদ্ধ ভাষাতে এরকম করে এত গভীর তত্ত্বকে অত অল্প সময়ের মধ্যে মানুষের কাছে তুলে আনাটা এটাই হচ্ছে বাউলের পরিচয়, বাউলের ভাষার পরিচয়। আমাদের ভাষা সান্ধ্য ভাষা। এই সান্ধ্য ভাষা মানে এই ভাষার অনেকগুলো পর্যায় রয়েছে। একটা বাইরের পর্যায় যার মধ্যে একটা ইমেজ আছে, ভিজুয়ালাইজেশন আছে, সেটা আমরা শুনছি, যেমন ভালো একটা কবিতা শুনলে আমাদের ভালো লাগে। তারপরে যখন আমরা আরও ভেতরে যাই, আরও গভীরে যাই, তখন দেখি তার মধ্যে একটা দর্শন আছে, তার মধ্যে সাধন পদ্ধতি আছে আরও ভেতরে, তার মধ্যে মার্গ নির্দেশ করে দেওয়া আছে। মানে এতটা ক্লিয়ার। এবং এটা শুধু সাহিত্য না, আমাদের কাছে এটাকে আমরা বলি ব্রহ্মপদ। মানে ব্রহ্মপদ, তার কারণ হচ্ছে বাউল গান মহামন্ত্র। এই গান শুনলে মানুষের মধ্যে শুদ্ধিকরণ হয়, একটা আত্ম উপলব্ধি হয়, মনকে কোথায় নিয়ে চলে যায়, একটা শান্তির একটা জায়গাতে সে পায়। তার মানে শুধু এই ভাষার মাধ্যমে, কারণ কথা প্রধান, বাউল তো কথা প্রধান, কথার মাধ্যমে সে মানুষকে একটা অন্য স্তরে নিয়ে যেতে পারে। আর যারা বাউল গান গায় তারা এই কবিতাগুলোকে, এই পদগুলোকে বারবার বারবার গেয়ে তাদের মধ্যে উপলব্ধি, চেতনা এবং গভীর ঈশ্বর অনুভব হয়ে থাকে। খুব জানতে ইচ্ছা করছে কত বছর বয়স থেকে চর্চা শুরু হয়েছে? আমি 16 বছর বয়স থেকে চর্চা শুরু করেছিলাম। দ্বিতীয় প্রশ্ন, বাউলের একটা নির্দিষ্ট দর্শক আছে, একটা রেঞ্জের দর্শক, কিভাবে এটা বেরোচ্ছে না, মানে আরও পৌঁছাচ্ছে না? হ্যাঁ, বাউল যদি আরও পৌঁছায় তো আরও ভালো, কিন্তু গ্রামের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে হাজার হাজার মানুষ, প্রত্যেক মানুষ দাঁড়িয়ে গান শোনে। বাউল এমন একটা বিষয় যেটা অত্যন্ত পপুলার বাংলাতে, এবং যারা গায়ক, যারা মানে ফেমাস হবার প্রথম দিকে যখন তারা গায়ক, উঠতি গায়ক আর কি, তারা কিন্তু বাউল গান করেন। কারণ বাউল গান করলে পরে একটা মানুষের মধ্যে জনপ্রিয়তা পাওয়া যায়, সেই জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা বাউল গান করেন। ঠিক আছে, তার মানে বাউল গানের এতটা শক্তি। হ্যাঁ, সুতরাং বাউলের স্থান শতাব্দী ধরে আছে মানুষের হৃদয়ে, সেটা আজকের না। যেমন আমাদের মন্দিরগুলো রয়ে গেছে, যেমন আমাদের বেদ, যেমন আমাদের উপনিষদ সব টিকে আছে। এখন উপনিষদের হলে গিয়েও আমরা হাজার হাজার মানুষ হয়তো পাবো না। দেখব যে উপনিষদ শুনতে এসছে হয়তো 100 জন মানুষ কি 200 জন মানুষ শুনতে এসছে, কিন্তু এই বলে এই না যে উপনিষদ কম লোকের কাছে যাচ্ছে। এইগুলো হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ সাধন সঙ্গীত। যারা এর অনুরাগী, অনুগ্রাহী, তারা আসবে, তারা শুনতে আসবে। এবং যুগান্তর ধরে বাউল গান টিকেছিল, বাউল গান টিকে থাকবে, এবং এটা আমাদের প্রবাহিত স্রোত, এটা আমাদের বাঙালির উপলব্ধি, আমাদের আধ্যাত্মিক চেতনা। সুতরাং বাউল গানকে অন্যান্য পপুলার গানের মতো অত ফেমাস হতে হবে যে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকছে এবং ব্যাটারি লাইট দিয়ে এরকম করে নাচছে, সেটার দরকার নেই। তার কারণ এটা বহু যুগ ধরে থেকে গেছে এবং থাকবে। যারা নতুন এখন চর্চা শুরু করেছে বাউল গান নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আবার বলো। যারা নতুন চর্চা শুরু করেছে বাউল গান নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধৈর্য ধরা, আর সত্যি কথা বলতে
যে বিষয়টার গভীরে যাওয়া। তার কারণ শুধু গান গাওয়ার জন্য যদি আমরা বাউল করি তাহলে অল্প দিনের মধ্যে আমরা ক্লান্ত হয়ে যাব। কিন্তু যদি আমরা বাউলের সাধনা এবং মার্গ, কারণ বাউল একটা মার্গ সঙ্গীত, আর সেটার মধ্যে থাকার জন্য বাউল গান গাইতে হলে তখন কিন্তু আমাদেরকে একটা নিয়মের মধ্যে থাকতে হয়, বৈরাগ্যের মধ্যে থাকতে হয়। সেই বৈরাগ্যকে গ্রহণ করতে হবে, তাহলে বাউল গানের যে ভাব সেটা ফুটবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিসের জন্য গাইব, কার জন্য গাইব, সেই আনন্দকে উপলব্ধি করে, সেই সচ্চিদানন্দময় যে যিনি, তাকে উপলব্ধি করার জন্য তো গাইব। হ্যাঁ, সেটা আবার যারা ওই সচ্চিদানন্দকে উপলব্ধি করতে তারা এসে শুনবেন। সুতরাং মনোরঞ্জনের জন্য তো বাউল গান নয়, এটা একটা সাধন মার্গ। ধন্যবাদ। ক্যামেরায় দিবান্তিকার সাথে রয়েছি আমি সেমন্তী, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।